নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ছোলার ডাল আর মটর ডাল দিয়ে ধোকা রেসিপিটা বানিয়ে দেখাবো। তার জন্য যা লাগছে আমি এখানে দেখাই। আমি এখানে এই কাপের 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর এই কাপের হাফ কাপ মটর ডাল নিয়েছি। এই ডালটাকে আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমার এটা এরকম হয়েছে। এটা আমি বেটে নেব। আর এখানে আমি 1 চামচ নুন নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, সামান্য একটু গোটা জিরা, একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব জিনিসগুলো দিয়ে আমি এই ডালটাকে বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে। আমি এখানে ডালের সাথে কাঁচা লঙ্কা, নুন, চিনি, সাদা জিরা আর আদা দিয়ে আমি ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল দেব। আমি এখানে 2 টেবিল চামচ মতন তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি। এই হিংটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দেবো। ডালটাকে একটু ভালো করে এই হিঙের সাথে মিশিয়ে নেব। আমি একটুখানি 3-4 মিনিট ধরে এই ডালটাকে ভালো করে শুকিয়ে নেব। ডালটাকে আমার খুব ভালো করে কড়াইতে শুকানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখালে কারণ আমার তাহলে ধোকাগুলো তুলতে সুবিধা হবে। এবার আমি এই থালাটার মধ্যে এই ডালগুলোকে সব দিয়ে দেবো। সব ডালগুলোকে আমি নামিয়ে নেব। ডালটা আমি এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব। আমি এখানে চৌকো করে সব ধোকাগুলোকে কেটে নিয়েছি। আপনাদের যেরকম মনে হবে আপনারা সেরকমভাবে এটাকে শেপ দিতে পারেন। দেখুন আমি একটু মোটা মোটা করে এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল দেবো। একটু বেশি করেই তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। নিয়ে এই সব ধোকাগুলোকে আমি একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব। একদিকটা একটু হালকা লাল হলে তারপর আমি উল্টিয়ে দেবো। একটা সাইড হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দেবো। সবগুলোকে উল্টিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ধোকাগুলোকে সব ভাজছি। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে হালকা লাল করে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দেব। আমি এখানে 3-4 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরা আর অল্প একটু হিং দিলাম। এটা একটু ভেজে নিলাম।
এবার আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দেবো। একটা টমেটোকে আমি এখানে ছোট করে কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দেবো। এবার আমি এই আলু আর টমেটোটাকে একটু 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এই আলুটার মধ্যে এবারে আমি একটু নুন দেবো 1 চামচ। আমি এখানে 1.5 চামচ নুন দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু আমি এই আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ আর একটু হলুদ দেব, 1 চামচ আর একটুখানি হলুদের গুঁড়ো দিলাম। সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরার গুঁড়ো, এখানে আমি 1 চামচ আর একটুখানি চিনি দেবো, আর সামান্য একটু চিনি দিলাম। এই মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাগুলোকে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে 1 বাটি আর একটু জল দেব। আমি এখানে 2 বাটি জল দিলাম। এবার আমি এইটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ঢাকনাটা এবার খুলছি। এই ঝোলটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। এই ঝোলটার মধ্যে এবারে সব ধোকাগুলোকে আমি দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে আমি বেশি ফুটাবো না, তাহলে ফুটালে পারে ধোকাগুলো সব ভেঙে যাবে। জাস্ট একটুখানি এটাকে দিয়ে আমি নামিয়ে নেব। আমি যেভাবে ডাল ভিজিয়ে রেখে বেটে ধোকাটা বানালাম, আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। কারণ ডাল ভিজিয়ে নিজেরা ঘরে বেটে সেই ধোকা বানানোর স্বাদটাই আলাদা। মার্কেটের ধোকার প্যাকেট যে পাওয়া যায় তার থেকে এটা ভীষণ ভালো লাগে খেতে। এটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আমি ঠিক যেভাবে এই ধোকাটা বানালাম আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানাবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। আমি এবারে এর মধ্যে একটু ঘি দেব। আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি। আমার এই ধোকা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে এটা একটু পরিবেশন করে দেখাবো। আমার এই নিরামিষ ধোকার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আমি এখানে ছোলা আর মটর ডাল ভিজিয়ে করেছি। তো আপনাদের যদি মনে হয় আপনারা এটা শুধু ছোলার ডাল দিয়েও করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।